ভরা। চা বাগান দিয়ে এই যে এর চা বাগানের মালিক কারা? ডানকান ইংল্যান্ডের মালিক। ইংল্যান্ডের মালিক। বেতন ওনারা দেয়? ওনারা বেতন দেন না। সপ্তাহে না মাসে? সাপ্তাহিক দেয়। একজন শ্রমিক কত বেতন পান? 188 দিনে 188 তাই সপ্তাহ গেলে দিয়ে দেয়। এই এলাকায় যারা আবাদি বসবাস, এটা নতুন না অনেক পুরাতন থেকে? আদি যুগ থেকে। এটা 200 বছর। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহর কাছে শ্রমিক যারা, তারা আল্লাহর বন্ধু। শ্রমিকরা আল্লাহর কি বন্ধু? আল কাসিবু হাবিবুল্লাহ। নবীজি বলেন যারা শ্রম দিয়ে খায় তারা আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। নবীজি শ্রম দিতেন, সাহাবায়ে কেরাম শ্রম দিতেন। শ্রম দেওয়া, শ্রমিক হওয়া, এটা দুনিয়াতে কোনো অপমান, ছোট জিনিস না। শ্রমিক নিজেরে বড় মনে করা, নিজেরে ভালো মনে করা, যে আমি শ্রম দেই, হালাল ইনকাম করি। কাজের ফাঁকে চা বাগানের চারদিকে তাকাইলে না আল্লাহ দেখা যায়। হ্যাঁ, চা বাগানের চারদিকে তাকাইলে আল্লাহ দেখা যায়। এই সবুজ পাতার মধ্যে কি লাল কালার দেনে বলা, কি সবুজ পাতার মধ্যে नशा देने वाला, आनंद देने वाला, খাবার মজা देने वाला, আল্লাহ देने वाला। যারা দূরে দূরে আসি, এই যে এই পিছনে যে ভাইরা, আমার কাছে অন্ধকার লাগে, তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা আমার সামনে এই মসজিদের সাথে আলাদা না, মিশে বসো। এই যে এই পাশে যারা আলাদা ফাঁকা হয়ে বসছে, সবার কাছে আমার দাবি করজোর করে অনুরোধ করব, এই ছেলেরা, এই আসো না। আমি আজকে তোমাদের এখানে বক্তা না, আমি তোমাদের এখানে কিনা বক্তা, আলাদা এক জিনিস। ওই যে রিজওয়ান রফি আরো অনেক বক্তা, অনেক ওয়াজ করবে, আমি না। আজকে চা বাগানে আমি ওয়াজের জন্য আসি নাই, বক্তা হিসেবে আসি নাই। আমি তোমাদের একজন গার্জিয়ান, ভাই হিসেবে, বাবা হিসেবে, দরদি মালিক হিসাবে। আমি রাস্তা ভুলে, এই যে ইটা চা বাগান, ওই যে ভাঙ্গা রাস্তা, ওই যে ওইখান দিয়ে আসছে। ওইখানে বৌদ্ধদের একটা মেলা হইতেছে, হ্যাঁ, বটগাছের ওইখানে। পুরা রাস্তায় যখন অন্ধকার আন্ধিরা দেখলাম, কাজে লাগে নাই, হ্যাঁ, ফোনে কাউরে পাই নাই, কেউ কোনো মানুষও পাই নাই। তো পুরাই বাগান পাড়ি দিয়ে আইসা যখন এক মেয়ের কণ্ঠে হিন্দুদের রাক্ষসের কাহিনী শুনলাম, তখন না আমার বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এ চা বাগানে আল্লাহ দেখা যায়, ওদেরও বানানেওয়ালা আল্লাহ, ওদেরও কলিজাওয়ালা আল্লাহ, ওদেরও চোখ সাজানেওয়ালা আল্লাহ, ওদেরও মা বানানেওয়ালা, সন্তান বানানেওয়ালা। মা বইলা ওরাও ছেলের ডাক দেয়, ছেলেও মা বইলা ডাক দেয়। ওদেরও বিবাহ শাদী হয়, ওরাও মানুষ, ওরাও আল্লাহর বানানেওয়ালা, তোমরাও আল্লাহর বানানেওয়ালা। কেউ বা ধনী, কেউ বা অট্টলিকায়, কেউ বা রাজপ্রাসাদে, কেউ বা চা বাগানের মধ্যে। এই চা বাগানের মধ্যে কোন শ্রমিক অসহায় নিদারুণ গরিব পাতার সাথে নিজের মিলাইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ তোমারে আল্লাহর ওলি বানাইতে দেরি করে না। আল্লাহ দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য। আমার কল্পনাও ছিল না কোনদিন। প্রায় যদি শ্রীমঙ্গলের এই রাস্তা দিয়া, আমি জানি মুসলমান
আছে মৌলভীবাজার, এটা মৌলভীবাজারের মধ্যে অনেক মুসলমান, উন্নত মুসলমান, বিদেশি মুসলমান। তো চা বাগানের শ্রমিক যতদিন গেছি মুসলমান আমি দেখি নাই, যেন আমার ধারণা আজকাল চেঞ্জ। এত আল্লাহওয়ালা, এত মায়াওয়ালা, এত রাত্রে ওয়াজ শুননেওয়ালা, কোরআনের প্রেম গাঁথনি লাগানেওয়ালা, কোরআনের মায়া লাগানেওয়ালা, এরাও শ্রমিক। শ্রমিক যদি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, চা বাগানের চা পাতার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ বলে তারে আমি আমার ওলি বানাইতে দেরি করি। আল কাসিম হাবিবুল্লাহ, নবীজি এমন ওয়াজ করতেছে মদিনার মসজিদে, হঠাৎ দেখে যে এক সাহাবী চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে, তার মধ্যে ঠুসকা পড়া, কপালটার মধ্যে দাগ লাগানো, জামাটা ছিঁড়া, চাদরটা ময়লা। নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার মসজিদে মিম্বার ছেড়ে দিয়া সাহাবীর হাতে চুমো খায়, সাহাবীর কপালে চুমা খায়। সাহাবী কে কে? মদিনার সর্দার সাদ ইবনে মুআজ, কোন সাধারণ মানুষ না। নবীজি বলেন, সাদ ইবনে মুআজ, আপনি না মদিনা থেকে মক্কায় যায় আমারে আনলেন, আপনার হাতটা ঠুসকা পড়া কা, কপালটা ক্ষত বিক্ষত কা, জামাটা ছিঁড়া কা, চাদরটা ময়লা কা। মদিনার সর্দার, মদিনার নেতা, মদিনার জিম্মাদার সাদ ইবনে মুআজ, যার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। সাদ ইবনে মুআজের জানাজা যেদিন হয়, নবীজি মদিনার মসজিদে বসা, জিবরিল আমিন এসে বলে, নবী ও লাখ লাখ ফেরেশতা সাদ ইবনে মুআজের বাড়ির মধ্যে, আপনার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে, আপনি জানাজা পড়াইবেন, আর আপনার সাথে লক্ষ কোটি ফেরেশতারা জানাজা পড়বে। বলে কেন? বলে সাদ ইবনে মুআজ মদিনার সর্দার, মদিনা থেকে যে মক্কাতে আপনারে আনছে, সে বড় গরিব ছিল, বড় অসহায় ছিল, বড় শ্রমিক ছিল। নবী বলে, সাদ আপনার হাতটা ঠুসকা পড়া কেন? নবীও মদিনার মাঠে ঘাটে কাম করি, এই জন্য আমার হাতে ঠুসকা পড়ে গেছে। বলে বুকে দাগ কেন? বলে মদিনার খেজুর গাছ বাই, এজন্য বুকে দাগ, কপালে দাগ, গার জামা ক্ষত বিক্ষত। সাদ ইবনে মুআজ মদিনার নেতা, মদিনার সর্দার। নবীজি একজন কারি সাহেব মুসআব ইবনে উমাইরকে মক্কা থেকে মদিনাতে পাঠাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। একজন মুসআব ইবনে উমাইর মক্কার ধনীর দুলাল, আদরের দুলাল, নতুন জামা গায়ে দিয়া, সুগরান লাগাইয়া হাতিমে কাবার গেলাফের কাজ দিয়া যায়, দেখে যে কি যেন খুশবু ছড়ায়, কি যেন ঘেরান ছড়ায়। তো যে দেখে যে একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা পড়ে। তো মুসআব ইবনে উমাইর মক্কার বড় ধনীর ছেলে, আদরের দুলাল। ফ্রান্স থেকে আতর আইনা ওর মা ওর গায়ে আতর লাগাইতো, নজওয়ান, সুদর্শন চেহারা। বুখারীর রওয়ায়াত, উলামায়ে কেরাম বুঝবে সহজে। আমি ও চা বাগানের কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাওফা তা'লামুন। ও দুনিয়াওয়ালারা, আমার এই জমিন তোমাদের জন্য বানাইলাম, আমার এই জমিনে তোমরা আমার শ্রমিক। সবকিছুতে জমিনে চাষবাস করবা, ক্ষেত খামার করবা, বাগান লাগাইবা, পাহাড়ে কাজ করবা। আমি না তোমারে দেখি তুমি আমার জমিনে বসা বসা কাজ কাম করো, চা বাগানে চা লাগাও, কলা বাগানে কলা লাগাও, আনারস লাগাও, আনারস
আনারসের রসের মধ্যে তাকাও, কলার কালারের মধ্যে তাকাও, তরমুজের কালারের মধ্যে তাকাও, সবুজ চা বাগানের মধ্যে লাল কালারের দিকে তাকাও, রক্তের মধ্যে সাদা দুধের দিকে তাকাও। ও আমার শ্রমিক, আমি এই জমিনে তোমারে শ্রম দেওয়ার জন্য পাঠাইলাম, তোমারে আল্লাহ বলে ডাকার জন্য পাঠাইলাম। তুমি আমারে আল্লাহ